হ্যালো বন্ধু বান্ধবীগণ, আশা রাখছি আপনারা অনেক 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 ভালো আছেন। তো বন্ধু বান্ধবীগণ, আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটা রেসিপি, সস্তায় নাস্তা রেসিপি। আর এটা হলো ঘুটুম পিঠা, চামচ পিঠা, যে নামে কই সেই পিঠাটা, কিন্তু এটা সহজভাবে কীভাবে বানানো যায় ওইটাই আমি আজকে আপনাদের হাতে শেয়ার করবো। তার জন্য এলাম বগর বগর করবেন নিয়ে গেল। তো চলেন বন্ধু বান্ধবীগণ দেখে নেন আজকের রেসিপি যে এত সহজ, এত কম খরচে খাওয়া যায়, এটা কেউ ভাবে নি নেই। তো বাবাটা বাদ দেন, যদি ঘরে এই বস্তুগুলো থাকে তো তাড়াতাড়ি খাইয়া নেবেন, বানাইয়া নেবেন, আর খুব সহজভাবে বানান যাব। আলসি উলসি বাদ দিয়ে সন্ধ্যাবেলা ঘরে বসে বসে চুরি করে করে এই পিঠাগুনা বাইজা খাওয়া পারবেন। আইলাম মূল উপাদানে, হেনে একটা নিচে প্লাস্টিকের 10 টাকা দামের একটা গাবলা, তার মধ্যে নিয়ে নিলাম একটা গুট্টুমালা চামচ, গুটুমালা না গোল গোল আন্ডা। এই আন্ডাটা আমি মধ্যে থেকে ঠাস করে ভেঙে দিলাম, আর ভেঙে দিয়ে এর মধ্যে ডাইলা দিলাম। তারপরে দিয়ে দিলাম খানিক চিনি। তো আমি এই আজকের রেসিপিটা কিছু ময়দা দিয়ে বানাবো, তার জন্যে যে পরিমাণে আমি চিনি নিব, যে পরিমাণে চিনি নিয়েছি ওই পরিমাণ অনুযায়ী আমি ময়দা দিব। ময়দা দিয়ে তারপরে ফের এটা বানানো রাখবো। তো দেখেন বন্ধু বান্ধবীগণ আমি কীভাবে বানাই। তারপরে দিয়ে দিলাম কি নুন, টুন দিয়ে চেনি টেনি দিয়ে এখন এই যে গুটু গুটু করতেছি, গুডুং গুডুং করে এটাকে খুবই 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 একদম ফুলায় হেলা দেয় না, যারা ঘুরতি ঘুরতি নাড়তি নাড়তি গোটাগুটি কইরেই থাকা না, একদম পুরো এনার্জি নিয়ে এই রেসিপিটা বানানো এই দেন। গোটা নাটা করতে করতে দেখেন বস্তুটার অবস্থা টাইট হয়ে গেছে গা, এটা কিছুটা একদম ফুইলা ফুইলা উঠছে। ওই অবস্থায় দিয়ে দিলাম আমি ময়দা। তো ময়দা দিয়েই আমি এটা বানাবো। আর এই রেসিপিটা আমি একটা ডিম দিয়ে বানাবো। যদি আপনাদের কাছে মেলা ডিম থাকে, যদি বেশি করে খাওয়ার ইচ্ছা যায় তাহলে বেশি বেশি করে বানাবেন। তো আমি একটাই ডিম আছে আমার কাছে, তো এই একটা ডিম দিয়ে বানাইতেছি। আর এই যে দেখতেছেন সাদা সাদা পদার্থ, এটা হইল দুধ। তো এই দুধটা ঠান্ডা দুধ আগে জাল দিয়ে ঠান্ডা ঠান্ডা করে নিয়েছিলাম, হেডে আমি দিয়ে দিতেছি, অল্প অল্প করে দিতেছি, আর গোলাগুলি করতেছি, খালি গোড়াগড়ি করতেছি। তো বেশি দিলে যদি নরম নরম হয়ে যায়, তার জন্য অল্প করে দিছি, দিয়ে এই যে এটা দিয়ে ঘুরতেছি। এটার হাতে খুবই দেখেন একদম আটকা ধরছে বোঝার মতন। ময়দা গোনা কইতেছে যে আমাকে তোরা মার বাড়াইছে, তা আমি তোকে মাইরে দিই, সেই অবস্থা হয়েছে। যাই হোক, এটা কুস্তা কুস্তি করে এটা সারা না রাখবো, কুস্তা কুস্তি না করলে এর মধ্যে থেকে ছাড়বো না। আর দেখে দেখে একটু একটু করে ময়দা না দুধ ডাইলে জানাবো, দিয়ে তারপরে এই যে গোটা নাকবো, ঘুরতে ঘুরতে এটা বিছাইরা যাবো গা। মেলা টাইম গোটাগুটি করার পরে এই দেখেন এই যে এইরকম একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে গা, তার মানে এটা আটা গোলানো হয়ে গেছে গা। এখন যেটা দিলাম এটা হলো সাদা এলাচের গুঁড়া, এটা কিসের নিয়ে দিলাম, ডিমটা যাতে গন্ধ না খায় তার জন্য দিয়ে দিলাম। আর এখন যেটা দিলাম এইটা হইলো সাদা তেল, দিয়ে আবারও কিছু গোড়াগড়ি করতেছি। এই এলাচের গুঁড়াটা এই জন্যে দিলাম ভাই, এটা যখন খামো গ্রামের মানুষ বাসনার ঠেলা চলে আসবো, তার জন্যই দিয়ে দিলাম, যাতে বাসনা টাসনা কয়, সেই জন্যই দিয়ে দিলাম। সব কিছু দেওয়াটা হয়ে গেছে গা, এই দেন অনেকক্ষণ সময় গোটাগুটি করার পর এই পদার্থটার অবস্থা এইরকম হয়ে গেছে গা, টাইট হয়ে গেছে, একদম হালুয়া হয়ে গেছে গা। তো হালুয়াটা এখন আমি যেইটা করবো সেই কামে যাবো। আর তার আগে এই যে এর মধ্যে আটকেছিল, তার মানে বাইরে বেড়া ছাড়াইতেছি, যে যাতে আরও একটা পিঠা বেশি হয় তার জন্যে। আরও একটা কথা কই বন্ধু বান্ধবীগণ, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা টাক্কাস করে লাইক মেরে দেবেন, আর নোটিফিকেশন ঘন্টাটা অন করবেন যাতে এইরকম রেসিপি আপনি পান। তারপরে যেটা হলো, এখানে আমি 2টা চামচ নিয়েছি, গুড়ুমালা চামচ। এই চামচ দিয়ে আমি এখন চামচটা বাইরে বাইরে করব না, এই চামচ দিয়ে আমি পিঠা বানাবো, তার জন্য চামচ 2টা আমি দেখাই দিলাম। একটা চামচের আমি ব্যবহার দিয়ে দিতেছি, দেখেন এই যে বড় হাততালা লম্বা চামচটা দিয়ে বেশি যার ঘুটু ময়দা দিয়ে আমি এই যে ঘুটাঘুটি করতেছি, আর কিছু আটা তুলে নিতেছি। এখানে আটা মানে এটা ময়দা, এটা হলো একটা ব্যাটার, এটা তুলে নিতেছি। এইটা দিয়ে আর একটার মধ্যে দেখেন আমি কি করি, সেই ব্যবস্থাটা কইরা নেব। তো বন্ধু বান্ধবীগণ পিঠা বানানোর আগে তো এরকম করে গোষ্ঠী করে সারা নেব, যাতে এমনি এমনি পইরা টইরা না যায়। তার আগে যেটা করছিলাম এইটা হইলো একটা ব্রিটিশ আমলের কারাই, কুসকুসা কারাই, এটা ব্রিটিশের যুগেরই কারাই। তো ওই কারাইটার মধ্যে আমি কিছু তেল দিছিলাম, তেলটা গরম টরম হয়ে গেছে, আর এই চামচটা চুব্বাইয়া ওর মধ্যে গরম করে নিছি। নেওয়ার পরে কিছু ওই যে ময়দা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখেন চুব্বাইয়া এটা কিছুক্ষণ চুব্বাইতেছি, তার বাদে চুব্বাইতেছি উড়াইতেছি। তো এইরকম করে করে আমি পিঠাটা ভাইজা নেবো। তো দেখতে থাকেন আমি কিরম করে ভাজি, দেখেন আমার কত প্রতিভা, কত বুদ্ধি। যদি আপনি করে এইরকম বুদ্ধি থাকে, চক্কা বুদ্ধি থাকে, তাহলে এরকম করে পিঠে সিটে বানাইয়া খাইবেন, আর বাড়ির সবাইকে খাওয়াবেন, সবই পছন্দ করবো। আপনার হাতটা 4টা মিটটা দলা টলা করে দিব। তো বন্ধু বান্ধবীগণ আরও একটা পিঠা দেখাইতেছি। তো পিঠা টিটা দেওয়ার আগে চামচটা তেলের মধ্যে চুব্বাইয়া গরম টরম করে একটু তেল দিয়ে তারপরে আটাটা দেওয়া লাগবো, তারপরে সেন ভাজা যাবো। তো দেখেন
চামচটা আগে চুবাইয়া নেবেন, তারপরে আটা দেবেন, তারপরে ফের চুবাইয়া চুবাইয়া পিঠাটা বাইজা নেবেন। তো এইরকম করে চুবাইয়া চুবাইয়া পিঠাগুলো বাইজা নেবো আমি। তো এই বেকারে চুবাইয়া ডুবাইয়া সব পিঠাগুলো আমি বাইজা নেবো। এই দেখতেছেন কত সুন্দর সুন্দর হইতেছে। তো খানিক পর দেখাইলাম, এই যে দেখেন একসাথে কিন্তু পিঠাগুনা হবো না, দুইটা পিঠা হয়ে গেছে। আমি এই যে তুইলা মিলে নিয়ে নিতেছি। পিঠাগুনা খুবই সুন্দর হয়েছে, এক পিঠে নকশা হয়েছে আর এক পিঠে হয় নাই। তো যাই হোক, খাতি কিন্তু এটা খুবই ভালো হয়। তো খায়া মায়া দেখেন আর আমাকেও কইেন। বন্ধু বান্ধবীগুলো এই দেখেন এক বাটি ময়দা দিয়ে একটা ডিম দিয়ে কতটি পিঠা হয়ে গেছে গা, একদম পুরা এক বাটি হয়ে গেছে গা। তো এখানে মেলারি পিঠা হয়েছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা গেতেছে। আমার কাছে এটা হলো ঘুটুম পিঠা, ঘুটুমের মতনই দেখা গেতেছে, তো দেখতেছেন। তো আমার পিঠা বানানোর রেসিপিটা কিন্তু আজকে হেনেই শেষ। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। আপনার ঘরে যদি আর এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার টিয়ার করে দিয়েন। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। তত টাইম আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমার পাশে থাকেন।